ইউনিভার্সিটি অব কল্যাণী অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মেজর ইংলিশ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। মেজর কোর্সের অন্তর্গত ইংলিশের যা সিলেবাস, তার টাইটেল হচ্ছে ইউজেস অফ ইংলিশ ইন ইন্ডিয়া। এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। আর এই টাইটেলটাকে তিনখানা ইউনিটে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ পাঠ্যসূচিকে ডিজাইন করা হয়েছে। প্রত্যেকটা ইউনিট থেকে আলাদা আলাদা বিষয় পড়তে হবে। ইউনিট 1 যেখান থেকে পড়তে হচ্ছে ইংলিশ ইন ইন্ডিয়া, ইউনিট 2 যেখান থেকে পড়তে হবে ইউজ অফ ইংলিশ, ইউনিট 3 একটা আলাদা বিষয়, সেটা আমরা পরে আলোচনা করব। আমরা প্রথমেই জুম করে দেখে নেব আমাদের ইউনিট 1-এর বিষয়গুলি। ইউনিট 1-এ আমাদের কি কি পড়তে হবে দেখো। ইউনিট 1 যেখান থেকে পড়তে হবে ইংলিশ ইন ইন্ডিয়া, ইংলিশ ইন ইন্ডিয়া এটা আমাদের প্রথম ইউনিটের টাইটেল। এবং এখান থেকে যে কয়টা বিষয় পড়তে হচ্ছে আমি মার্কিং করে দিচ্ছি। প্রত্যেকটা বিষয় অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে। আর ইংলিশের ক্লাস কলেজে কিন্তু করা অবশ্যই বাঞ্ছনীয়। আমাদের প্রথম ইউনিটকে দুটো ভাগে ভাগ করা হয়। 1 নম্বর ভাগ হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড অর্থাৎ ব্রিটিশ ঔপনিবেশিক সময়কাল। আর 2 নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অর্থাৎ কি বলছে মানে স্বাধীন ভারত আর কি। তো প্রত্যেকটা খণ্ড এবং প্রত্যেকটা খণ্ডের ছোট ছোট ভাগগুলো তোমরা এখান থেকে দেখে নেবে, অবশ্যই পড়ে নিও, খাতায় লিখে নিও। এবার আমরা দেখব ইউনিট 1 থেকে কোন কোন বইগুলো আমাদের সাজেস্ট করা হচ্ছে। দ্য স্টোরি অফ ইংলিশ ইন ইন্ডিয়া, এন কৃষ্ণস্বামী অ্যান্ড ললিতা কৃষ্ণস্বামী, তাদের লেখা, নিউ দিল্লি ফাউন্ডেশন বুকস 2006। এই বইগুলো তোমরা দেখতে পাচ্ছ। যদিও বইগুলো কিন্তু মানে খুব কম, মানে পাওয়ার সম্ভাবনা খুব কম আর কি। বইয়ের দোকানে পাওয়ার সম্ভাবনা খুব কম। বইয়ের নাম লেখা থাকে ঠিকই, কিন্তু বইগুলো পাওয়া খুবই কঠিন বা কষ্টসাধ্য। এবার আমরা এই ইউনিট 1-এর একটু কোশ্চেন প্যাটার্নটা দেখে নেব। ভালো করে বসো। ইউনিট 1-এর কোশ্চেন প্যাটার্ন, প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা কোশ্চেন প্যাটার্ন হয়। টাইপস অফ কোশ্চেন্স, এখান থেকে যে কয়েকটা মানে যে ধরনের টাইপগুলো আসবে দেখে নাও। 1 নম্বর 1 আউট অফ 2 মানে দুটো প্রশ্ন আসবে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। একটা প্রশ্নের মান হচ্ছে 15। কি বললাম? দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে, আর একটা প্রশ্নের জন্য উত্তর সঠিক করার জন্য 15 নম্বর দেওয়া হবে। বোঝাতে পারলাম? পরবর্তীতে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2 মানে প্লাস দিয়ে 2 আউট অফ 4 অর্থাৎ 4খানা প্রশ্ন আসবে, সেখান থেকে করতে হচ্ছে দুটো প্রশ্নের উত্তর, একটা প্রশ্নের মান 5। তাহলে 5 × 2 অর্থাৎ এখান থেকে 10 নম্বর। কথা ক্লিয়ার? তাহলে টোটাল কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 25 নম্বরের প্রশ্ন করা হবে ইউনিট 1 থেকে। আর এখানে কিন্তু লেখাই রয়েছে কোশ্চেন্স শুড বি অ্যান্সার্ড ফ্রম 2 ডিফারেন্ট গ্রুপ। এই যে একটা আলাদা আলাদা গ্রুপে কিন্তু থাকবে। ধরে নাও গ্রুপ এ যেখানে শুধুমাত্র 15 নম্বরের প্রশ্নাবলী, গ্রুপ বি যেখানে কিন্তু থাকবে আমাদের কি বলছে মানে 5 নম্বরের প্রশ্নাবলী, যেমনটা বললাম আর কি। ঠিক আছে? এভাবে কিন্তু আলাদা আলাদা গ্রুপে কিন্তু থাকবে। তো এবার আমরা চলে যাব আমাদের সিলেবাসের দ্বিতীয় ইউনিট, যেখান থেকে পড়তে হচ্ছে ইউজ অফ ইংলিশ অর্থাৎ ইংলিশের ব্যবহার যাকে বলে। তার 3টে পার্ট আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা পার্ট তোমরা লিখে নাও, খাতায় অবশ্যই লিখে নেবে। 1 নম্বরে বলছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস ফিচার্স, যার অর্থ হচ্ছে মানে কি বলে ভাষা এবং এর বৈশিষ্ট্য। ফোনেটিক্স কথাটা হচ্ছে ধ্বনিতত্ত্ব এবং ধ্বনিবিদ্যা। তো যাই হোক, প্রত্যেকটা বিষয়গুলো লিখে নেবে অবশ্যই। এবার আমরা দেখে নেব ইউনিট 2-এর যে কোশ্চেন প্যাটার্ন। বই রিলেটেড তথ্য এখানে রয়েছে, যেমনটা শুরুতেই বললাম, বইগুলো তোমরা পাবে না। যদিও অন্যান্য রাইটারের বই পাবে, এমনটা না যে বই পাবে না, এই রাইটারের বইগুলো পাবে না এখানে যেগুলো রয়েছে আর কি। তোমরা চাইলেও কিন্তু দেখে নিতে পারো, চেক করে নিতে পারো বইয়ের দোকানে। এখানে দেখো কি বলছে 3 আউট অফ 5। আমি যদি তোমাদেরকে একটু ভালো করে বোঝাই, 3 মানে 5টা প্রশ্ন আসবে, সেখান থেকে 3টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। আর ইন্টু 5, একটা প্রশ্নের মান কিন্তু 5। তাহলে এখান থেকে 5 × 3 অর্থাৎ 15 নম্বর। বোঝাতে পারলাম? প্লাস 5 আউট অফ 8, আবার বলছে 15 নম্বর কিন্তু অটোমেটিক আমাদের হয়ে গেল। তারপরে আবার বলছে 5 আউট অফ 8 অর্থাৎ 8টা প্রশ্ন আসবে, তার মধ্যে থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। ইন্টু 2 অর্থাৎ একটা প্রশ্নের মান এখানে 2, তার মানে 2 ইন্টু যদি আমরা 5 করি তাহলে এখান থেকে আমরা 10 পাচ্ছি। তাহলে টোটাল এখানে 10, এখানে কিন্তু আমাদের 15। আমরা যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে কত? যোগ এদিকে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে 25। আবার এখান থেকে বলছে 10 মার্কস অফ ভাইভা, একটা মানে ইন্টারনাল অ্যাসাইনমেন্টও হতে পারে, আবার ভাইভাও হতে পারে, সেখানে কিন্তু 10। তাহলে আমাদের মোটামুটি 25 নম্বর আর 35 নম্বর কিন্তু আমাদের এখানে হচ্ছে। বোঝাতে পারলাম? পরবর্তীতে নিচে আসি। নিচে আমাদের ইউনিট 3-র কনসেপ্টগুলো এখান থেকে দেখে নিতে পারো। আমরা জাস্ট কোশ্চেন প্যাটার্নটা তোমাদের সামনে শেয়ার করছি। 4 আউট অফ 6, 6টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, একটা প্রশ্নের মান 2, এখান থেকে 8। নেক্সটে আমরা দেখে নেব কি বলছে
স্পিচ +1 আউট অফ 2, 2 নম্বরের দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। হ্যাঁ সেটাই বলছে। এটার মানটা উপরের ইউনিট 1 আর ইউনিট 2 মানে যে হিসেবে হচ্ছে এটা আলাদা বিষয়, ঠিক আছে? এটা তোমাদের কোনো মাথা খাটানোর প্রয়োজন নেই, এই সিলেবাস অনুযায়ী তোমরা পড়ো ব্যাস। এবং টোটাল যদি আমরা দেখি, টোটাল আমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশন হচ্ছে 60 নম্বরের টোটাল পরীক্ষা, টোটাল কিন্তু 60 নম্বরের পরীক্ষা। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখনও পর্যন্ত যদি আমাদের পরিবারের সদস্য না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পরিবারের সদস্য নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।